এবার বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক মুন্নি সাহাকে ঘিরে ধরে হেনস্থা। স্থানীয় একটি পোর্টালের সাংবাদিক মুন্নি সাহা। গতকাল রাতে কারওয়ান বাজার এলাকায় হেনস্থা করা হয় সাংবাদিক মুন্নি সাহাকে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মুন্নি সাহাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রের। শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, সিরিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে। ভাইরাল ভিডিওতে যাকে আপনারা দেখছেন তিনি মুন্নি সাহা, স্থানীয় একটি পোর্টালের সাংবাদিক। তিনি গতকাল রাতে কারওয়ান বাজার এলাকায় তাকে ঘিরে ধরে এভাবেই হেনস্থা করা হয়। সেই ছবি আপনারা দেখছেন। ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেই ভিডিও। শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, সিরিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র। ভাইরাল ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বাজার এলাকায় তাকে ঘিরে ধরে একের পর এক মন্তব্য করা হয়। যদিও পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মুন্নি সাহা তিনি যে জায়গায় কাজ করেন, একটি পোর্টালের সম্পাদক তিনি, এবং তিনি তার কর্মস্থল মানে কাজ সেরে বাড়ি ফেরার পথে তার কর্মস্থল সংলগ্ন এলাকাতে এইভাবে কিন্তু হেনস্থার শিকার হয়েছেন এবং তাকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ ধরে, তুমি যে ভাইরাল ভিডিওতে দেখছো যে তাকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন রকমের মন্তব্য, উক্তি এগুলোকে তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তাকে সেই সমস্ত মন্তব্যে বিদ্ধ করা হয়েছে যে তিনি সাংবাদিক হিসাবে তিনি যে খবর পরিবেশন করছেন সেটাকে কটাক্ষ করে। এটুকুই আমরা প্রথম আলো সূত্রে জানতে পেরেছি এবং তার পরবর্তী সময় পুলিশের খবর পেয়ে সেখানে তারা আসেন এবং তারা বাংলাদেশ পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, প্রথম আলো যেটা জানাচ্ছে যে মুন্নি সাহাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়, পরে গোয়েন্দা হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। এখন এটা অত্যন্ত সুখবর যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে একের পর এক, অর্থাৎ কেউই বাদ যাচ্ছেন না। সাধারণ যারা সংখ্যালঘু নাগরিক রয়েছেন তারা যেমন আক্রমণ, হামলা, হেনস্থা এগুলোর সম্মুখীন হচ্ছেন, তেমনি যারা সাংবাদিক তারাও হেনস্থার সম্মুখীন হচ্ছেন এবং যে কোনো মুহূর্তে তাদের মনেও একটা আশঙ্কা এবং আতঙ্ক তৈরি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই জায়গাটা কোনোভাবে আটকানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না এবং সেই জন্যই বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, প্রশাসন, পুলিশ যারা রয়েছেন এই দায়িত্বে, যাদের কাঁধে এই দায়িত্ব, তাদেরকে ভারত সরকারের তরফে এবং সামগ্রিকভাবে সমস্ত মহল থেকে তাদেরকে অনুরোধ করা হচ্ছে এবং তাদেরকেই আবেদন করা হচ্ছে। কিন্তু তারপরেও সেই তৎপরতা বা সক্রিয়তা এখনো পর্যন্ত দৃশ্যত সেইভাবে দেখা যাচ্ছে না।